ম্যাথ লার্নিং ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আজকের ভিডিওতে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায়ের অনুশীলনী 2.1-এর 4 নম্বর ম্যাথ থেকে। তো আমরা আগের ভিডিওতে অলরেডি এই দ্বিতীয় অধ্যায়ের অনুশীলনী 2.1-এর 1 থেকে 3 পর্যন্ত সমাধান করে দিছি। তো আজকের ভিডিওতে আমরা 4 নম্বর থেকে শুরু করব। তো আমার ভিডিওগুলো যারা নিয়মিত দেখতেছো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো, আর ভিডিওগুলো ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবা। তো 4 নম্বর ম্যাথে কি দেওয়া আছে যে একটি হলঘরের প্রস্থ এবং দৈর্ঘ্য দেওয়া আছে 2:5, এটা হচ্ছে দেওয়া আছে। প্রস্থ দৈর্ঘ্যের সম্ভাব্য মান বসিয়ে সারণীটি পূরণ করো। মানে এখানে একটা টেবিল দেওয়া আছে, যে টেবিলের এই যে কিছু যে ব্ল্যাঙ্ক ঘর আছে, এই ব্ল্যাঙ্ক ঘরগুলো হচ্ছে ফিল আপ করতে হবে। যে এটা একটা ব্ল্যাঙ্ক, মানে এটা একটা খালি ঘর, এখানে কি বসবে বা এই যে এখানে কি বসবে, তো এই ঘরগুলো হচ্ছে তোমাকে ফিল আপ করতে হবে। এই যে একটা, তো এইভাবে করে এই যে আরেকটা ঘর, এই যে আরেকটা ঘর, এই ঘরগুলো হচ্ছে কি করতে হবে, তোমাকে ফিল আপ করতে হবে। আর প্রথম যে ঘরটা এই টেবিলের, তো প্রথম কলামটা এখানে মান দেওয়া আছে 10 আছে প্রস্থ, দৈর্ঘ্য আছে 25। তো এখানে এই দুইটার অনুপাত হচ্ছে কত, প্রস্থ আর দৈর্ঘ্য 2:5। এখন সমাধান করার সময় যে প্রস্থ দৈর্ঘ্যের অনুপাত যেটা দেওয়া ছিল 2:5 সেটা লিখলাম। তো এখন এই দ্বিতীয় অংশের দৈর্ঘ্য, যেমন এই যে প্রথম যে কলামটা, সেই কলামটা দেওয়া আছে, এখন আমরা যে এইটা বের করব। তো দ্বিতীয় কলামের দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া নাই। তো দ্বিতীয় অংশের প্রস্থটা যখন বের করব, মানে এই যে খালি ঘরে যেটা বসবে সেটা আমাকে বের করতে হবে। তো সেটা বের করার জন্য নিয়ম হচ্ছে এই যে দৈর্ঘ্যটা দেওয়া আছে সেই দৈর্ঘ্যকে ভাগ করব। এখানে দেখো যে অনুপাতটা দেওয়া আছে, অনুপাতের প্রথম যে মানটা সেটা হচ্ছে প্রস্থ, আর এই দ্বিতীয় যে মানটা 5 এটা হচ্ছে দৈর্ঘ্য। তো যখন আমরা প্রস্থ বের করব, প্রস্থ বের করার সময় আমার যে দৈর্ঘ্যটা দেওয়া আছে সেই দৈর্ঘ্যকে ভাগ করতে হবে অনুপাতের দৈর্ঘ্যর মান দিয়ে। তো ওই দৈর্ঘ্য দেওয়া আছে কত, 50, আর এর অনুপাতের হিসাবে এই দৈর্ঘ্যর মান আছে 5। তো সেই 5 দিয়ে ভাগ করব। এই 50কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি তখন পাবো হচ্ছে 10। তো সেই 10কে আবার গুণ করব কি দিয়ে, 10কে গুণ করব এই যে অনুপাতের যে প্রস্থর যে মান সেটা দিয়ে গুণ করব। তো গুণ করলে আমরা যে ফাইনালি যে দ্বিতীয় অংশের প্রস্থ এই সেইখান থেকে আসলো 2, যে অনুপাতের 2, আর এই 10টা আসলো এই দৈর্ঘ্যকে দৈর্ঘ্যের অনুপাত দিয়ে ভাগ করার ফলে যে মানটা পেলাম সেটা আসলো 10। তো 10 দুগুণে 20। তো এইভাবে করে বের করতে হবে। তো সেমভাবে আমরা পরের যে কলাম, এই যে এই কলামের যদি আমরা বের করতে চাই, দৈর্ঘ্য যদি আমরা বের করতে চাই, তো দৈর্ঘ্য বের করা মানে কি, যে প্রস্থটা দেওয়া আছে কত, 40। 40কে ভাগ করব কি দিয়ে, 40কে ভাগ করব অনুপাতের 2 দিয়ে। এই 2টা হচ্ছে প্রস্থর, এখানে দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে 40, আর এই অনুপাত দেওয়া আছে কত, 2। সেই 2 দিয়ে হচ্ছে ভাগ করলাম, ভাগ করলে এখন পাবো কত, ভাগ করে যা পাবো তাকে আবার গুণ করব হচ্ছে এটাকে গুণ করব হচ্ছে, যেহেতু আমরা দৈর্ঘ্য বের করতেছি দৈর্ঘ্যর অনুপাত দিয়ে গুণ করব। তো এখন আমরা 2 আর 40 যদি কাটাকাটি করি এটা হয় 20, আর 20কে যদি আমরা 5 দিয়ে গুণ করি তখন এটা হয় 100। 5 20-এ 100। তো এখন এই যে দ্বিতীয় কলামে এইখানে তোমার বসবে হচ্ছে 100, আর এইখানে বসবে হচ্ছে 20। এরপরে যদি তোমার এই পরের যে মানটা সেটা যদি বের করতে বলে, পরের মানটা কি দেওয়া আছে, যে এখানে 200 দেওয়া আছে। তো এটাও সেমভাবে 200 ভাগ করব দৈর্ঘ্যের অনুপাত, সেটা আছে 5, আর গুণ করব কি দিয়ে, গুণ করব হচ্ছে তোমার যে প্রস্থর যে অনুপাত সেটা কত, 2। তো এখন 5 দিয়ে যদি 200কে ভাগ করি, 5 40 হয় 200, 40 দুগুণে এটা হবে 80। তো এখন দেখো তোমার যে এইখানে তাহলে বসবে হচ্ছে 80। এখন এখানে দেখো এই যে 80 কিন্তু বের করছে। তো তোমরা এইভাবেও করতে পারো, আর এইভাবে ক্যালকুলেশন করে দিলেও হয়। আর এই ক্যালকুলেশনটা এখানে ভেঙে করছে কিন্তু, এখন দেখো এই যে 200 ভাগ হচ্ছে 5, আমি কিন্তু এটা একবারে করছি, যে এক লাইনে করছি, 200 ভাগ 5, দেন হচ্ছে এই যে মানটা পাবো 40 সেটাকে গুণ করবো 2 দিয়ে। তো সেটা আমি এক লাইনে করছি, এরা এখানে ভেঙে করছে। তা আশা করি তোমরা বুঝতে পারছো। তো পরের টেবিলটা তোমরা এইভাবে ফিল আপ করবা, পরের যে কলামটা যে এখানে। 5 নম্বর ম্যাথে আমরা দেখবো কি, 5 নম্বর ম্যাথে দেখবো যে এই যে এখানে অনেকগুলো অনুপাত দেওয়া আছে, যে নিচের সমতল অনুপাতগুলো চিহ্নিত করো। তো এখানে অনেকগুলো অনুপাত দেওয়া আছে, এখন আমাকে বের করতে হবে যে কোন অনুপাতগুলো কোনটা সমতল। তো সমতল অনুপাতের ডেফিনেশনটা কি, সমতল অনুপাতের ডেফিনেশন হচ্ছে যে যদি কোনো অনুপাতকে যদি 0 ব্যতীত মানে 0 ব্যতীত কোনো সংখ্যা দিয়ে গুণ করা হয় বা ভাগ করা হয়, সেই ক্ষেত্রে মানের যদি কোনো পরিবর্তন না হয় তাহলে সেগুলো হবে সমতল অনুপাত। তো এখন এই যে প্রথম যে অনুপাতটা এখানে দেওয়া আছে যে 12:18, তো এখন এটা একটু বড় মান যেহেতু, তো আমরা যেটাকে ভাগ করব। তো 12 আর 18 যেহেতু দুইটাই জোড় সংখ্যা, আমরা 2 দিয়ে ভাগ করলে
এখানে পাবো 12কে যদি 2 দিয়ে ভাগ করি 6 পাবো, আর 18কে 2 দিয়ে ভাগ করলে 9 পাবো। আবার এটাকে দেখো তোমার 3 দিয়ে ভাগ করা যায়, দুইটাকে, দুইটার ভিতরেই কিন্তু যেতে হবে এরকম সংখ্যা দিয়ে ভাগ করব। তো যদি আমি 3 দিয়ে ভাগ করি 6কে, এখানে পাবো 2, আর 9কে 3 দিয়ে ভাগ করলে পাবো 3। তো এখন দেখো আমরা এই 12:18 এটাকে আমরা অনুপাতে রূপান্তর করে আমরা হচ্ছে এখানে পেলাম কি 6:9 আর 2:3। তার মানে এই 3টা হচ্ছে সমতল অনুপাত। এখন এইখান থেকে দেখো কোনটার সাথে ম্যাচ করে, যে এখানে দেখো কোনটার সাথে ম্যাচ করে কিনা, যে এইখানে এটার সাথে এই 6:9 দেখো কোনটার সাথে কিন্তু ম্যাচ করতেছে না। এই পরের যে 12:18 থেকে যে আমরা পরের যে দুইটা অনুপাত পাইছি, এটা কিন্তু এইখানে যতগুলো অনুপাত আছে কোনোটার সাথেই ম্যাচ করতেছে না। তো আমরা এখন পরের মানে যাব। পরের যেটা আছে যে এই 6:18 আছে, তো এটাকে আমরা এই সেম ভাবে ভাগ করব। তো 6 আর 18 এটাকে আমরা ধরো 3 দিয়ে ভাগ করলাম, যেহেতু দুইটার ভিতরে যায় সেটা আমরা করতেই পারি। তো 3 দিয়ে 6কে ভাগ করলে 2, আর 3 দিয়ে 18কে ভাগ করলে 6 পাবো। আবার এই দুইটার ভিতরে কিন্তু আবার 2 দিয়ে ভাগ করতে পারবো। এই 2 দিয়ে যদি আমরা 2কে ভাগ করি 1, 2 দিয়ে 6কে ভাগ করলে 3। তার মানে এটা থেকে আবার এই 3টা পেলাম, এই 6:18, 2, 6 আর 1, 3। এই 3টা আবার সমতল অনুপাত। এখন কোনটার সাথে দেখো ম্যাচ করে কিনা, যে এই 6:18 আর এই যে 2, 6 দেখো যে এটার সাথে কিন্তু ম্যাচ করতেছে। এই যে এটার সাথে এটা আর এটা ম্যাচ করতেছে, যে এই 6:18 এটা আর হচ্ছে তোমার এই যে 2, 6 এটা কিন্তু একই অনুপাত, বা তার মানে এই দুইটা হচ্ছে সমতুল অনুপাত। তারপরে আবার 1:3 পাইছি কিন্তু এখান থেকে, যে 1:3। তো এখানে 1:3 দেখো আছে কিনা, এই যে 1:3 কিন্তু আছে। তার মানে এই 3টা কিন্তু সমতুল অনুপাত। এই যে এইটা আর এইটা আর এইটা হচ্ছে সমতুল অনুপাত। তো এরপরে আমরা এই 10 এটাকে ভাঙবো, যে তোমার 15 হচ্ছে 10। এটাকে আমরা ভেঙে দেখবো যে এটা আবার কারোর সাথে ম্যাচ করে কিনা। তো এটাকে দেখো 15:10 এটাকে আমরা 5 দিয়ে কিন্তু ভাগ করতে পারি। 5 দুইটার ভিতরেই যায়। 5 দিয়ে 15কে ভাগ করে 3, 10কে ভাগ করলে পাবো হচ্ছে 2, মানে 10কে 5 দিয়ে ভাগ করি। তার মানে 15 হচ্ছে 10। আবার এটা থেকে পেলাম কি 3:2। তো এটাকে আমরা সমতল অনুপাতের ডেফিনেশনটা কি ছিল, যে আমরা শূন্য ব্যতীত কোনো মান দিয়ে যদি গুণ অথবা ভাগ করি, তো আমরা ভাগ করে পাইছি এটা, তো 3:2 পাইছি। তো এটাকে যদি আবার আমি 4 দিয়ে গুণ করি, 4 দিয়ে গুণ করলে এই 3কে যদি 4 দিয়ে করি 12, আর 2কে যদি 4 দিয়ে গুণ করি 8 পাবো। এই গুণটা কেন করলাম, এটা মিলানোর জন্য। দেখো এইখানে যে অনুপাতগুলো আছে, এই 15-র সাথে এই 5 দিয়ে যদি ভাগ করি 3:2, যে এটা কিন্তু ম্যাচ করে। তার মানে এটা আর এটা সমতল অনুপাত। আবার যদি আমরা এইটাকেই যদি আমরা 4 দিয়ে গুণ করি, তখন কিন্তু আমরা পাবো যে 12:8 এটা পাবো। তার মানে এই সবুজ কালার যেটা করলাম আমরা, এই 3টা সমতল অনুপাত, আবার এইটা আর এই দুইটা এটা হচ্ছে সমতল অনুপাত। তো এইভাবে করে আমরা সমতল অনুপাতে কোনটা কার সাথে ম্যাচ করে, মানে কোনগুলো সমতল অনুপাত, সেটা আমরা সহজেই বের করতে পারি। তো যদি এখানে অনেকগুলো অনুপাত দিয়ে বলে দেয় যে তুমি সমতল অনুপাতগুলো চিহ্নিত করো, তখন আমি এভাবে কিন্তু সেটা করতে পারি। আবার এই যে প্রথম যেটা পাইছি যে 12:18, এটাকে থেকে পাইছি কি আমরা, এটা থেকে পাইছি হচ্ছে দেখো এই যে 12:18 যেটা, এটা থেকে পাইছি 6:9। দেখো 6:9 কিন্তু যেখানে আছে, তার মানে এইটা আর এটা কিন্তু সমতল অনুপাত। আবার 2:3 পাইছিলাম, তার 2:3, তার মানে এখানে 2:3 আছে, এই 3টা কিন্তু সমতল অনুপাত। তার মানে এইখানে অনুপাত আছে টোটাল হচ্ছে 9টা। তো দেখো এই যে প্রথম 3টা এই বড় মানগুলোকে আমরা ভেঙে ভেঙে দেখবো যে কোনটা কার সাথে ম্যাচ করে বা কোনটা কার সমতুল হয়। তো এই প্রত্যেকটারই আরো 2টা করে সমতল অনুপাত আছে, আমি ভিন্ন ভিন্ন কালার দিয়ে দেখেছি। এই যে রেডের সাথে এই 2টা রেড, এই গ্রিনের সাথে এই দুইটা গ্রিন, এই যে এটা আর এটা গ্রিন, এটা সমতল অনুপাত। আর যে বেগুনি কালারের সাথে দেখো বেগুনি যে 2টা, এই 2টা হচ্ছে সমতল অনুপাত। তার মানে উত্তর হচ্ছে যে এখানে যে প্রথমটা সাথে যেগুলো ম্যাচ করে, বা দ্বিতীয়টার সাথে যেগুলো ম্যাচ করে, মানে তৃতীয়টার সাথে যেগুলো সমতল হয়, সেগুলো হচ্ছে সমতল অনুপাত। তো এইভাবে করে তোমাদের যত মানে দেওয়া থাক, আশা করি তোমরা এগুলো করতে পারো। তো আমরা এখন 6 নম্বর ম্যাথ দেখো। 6 নম্বর ম্যাথে দেওয়া আছে নিচের সরল অনুপাতগুলোকে মিশ্র অনুপাতে প্রকাশ করো। সরল অনুপাত কোনগুলো? সরল অনুপাত মানে হচ্ছে যে অনুপাতগুলোর 2টা রাশি থাকে, একটা হচ্ছে পূর্ব রাশি আর একটা হচ্ছে উত্তর রাশি। পূর্ব রাশি মানে হচ্ছে প্রথম মানটা, আর উত্তর রাশি মানে হচ্ছে পরের যে মানটা। তো এটা একটা সরল অনুপাত, আবার এটাও একটা সরল অনুপাত,
এটা একটা সরল অনুপাত। এখানে টোটাল হচ্ছে 3টা সরল অনুপাত আছে। তো এখানে বলছে কি নিচের সরল অনুপাতগুলোকে মিশ্র অনুপাতে প্রকাশ করতে বলছে। তো মিশ্র অনুপাতে প্রকাশ করার নিয়ম হচ্ছে এখানে যতগুলো অনুপাতই থাক সরল অনুপাত, 3টার জায়গায় তোমার 10টাও যদি থাকে, যতগুলো অনুপাত থাক প্রত্যেক অনুপাতের পূর্ব রাশি, যেমন 3, এখান থেকে 5, এখান থেকে 7, প্রত্যেকটা অনুপাতের পূর্ব রাশিগুলোর গুণফল করে আমরা যে মানটা পাবো সেটা, আবার প্রত্যেকটা অনুপাতের যে দ্বিতীয় যে মান আছে সেটা, এই দ্বিতীয় মানগুলা গুণ করে যে মানটা পাবো, গুণ করে সেটাও একটা মান আমরা পেলাম। তো এই যে পূর্ব রাশিগুলার গুণফল অনুপাত উত্তর রাশির গুণফল, এটা হচ্ছে মিশ্র অনুপাত। যে 105 অনুপাত হচ্ছে 315। তো এটাকে আবার কাটাকাটি করা যায়, যে 105 দিয়ে 315কে যদি ভাগ করি 3 হয়, তো উভয় রাশিকে 105 দ্বারা ভাগ করে। তো এইভাবে করে তোমার যতগুলাই সরল অনুপাত থাক সেগুলো থেকে আমরা মিশ্র অনুপাত বের করতে পারবো। এই যে খ নম্বরও সেম ভাবে, যে এই 5-এর সাথে 7, আবার 7-এর সাথে 9 এটা গুণ করব, আর 3-এর সাথে 5, 5-এর সাথে 7 এই 3টা গুণ করবো। মানে প্রত্যেকটা অনুপাতের পূর্ব রাশির সাথে পূর্ব রাশিগুলা গুণ করব, আর উত্তর রাশির সাথে উত্তর রাশিগুলা গুণ করব। তো এইভাবে করে আমরা মিশ্র অনুপাত বের করব। 7 নম্বর যে কোশ্চেনটা, 7 নম্বর কোশ্চেনতে আছে 9:16 অনুপাতটিকে ব্যস্ত অনুপাতে প্রকাশ করো। তো ব্যস্ত অনুপাতের ডেফিনেশনটা কি ছিল, যে আমরা অনুপাতের যে মানটা থাকবে সেটা যদি পরের মানটা আগে নিয়ে আসি বা আগেরটা পরে নিয়ে যাই, তাহলে সেটাই হবে ব্যস্ত অনুপাত। যে সরল অনুপাতের পূর্ব রাশিকে উত্তর রাশি এবং উত্তর রাশিকে পূর্ব রাশি ধরে প্রাপ্ত অনুপাতটি হবে ব্যস্ত অনুপাত। যেমন এখানে 9:16 আছে, তো 9 আছে আগে, তো এটাকে যদি এটার যদি ব্যস্ত অনুপাত বের করতে চাই, তার মানে এই উল্টাই দেবো, মানে 9 যাবে পরে, 16 আসবে আগে, এটাই হচ্ছে এই অনুপাতের ব্যস্ত অনুপাত। দেন হচ্ছে আমরা 8 নম্বর ম্যাথে যাবো। 8 নম্বরে যে নিম্নের অনুপাতগুলো কোনটি একক অনুপাত। তো একক অনুপাতের ডেফিনেশনটা কি ছিল, একক অনুপাতের সংজ্ঞা ছিল হচ্ছে যে পূর্ব রাশি আর উত্তর রাশি যদি সেম হয় তখন কিন্তু সেটা একক অনুপাত। তো এখন এখানে দেখো যে 16 আর 13, এখানে পূর্ব রাশি আর উত্তর রাশি দুইটা ভিন্ন। তো এখানে যে এটাই লিখছি, এখানে অনুপাতে পূর্ব রাশি ও উত্তর রাশির মান সমান নয়, সমান যদি না হয় তার মানে ভিন্ন, সুতরাং এটা একক অনুপাত নয়। আবার এই যে এই খ নম্বর এটাও একক অনুপাত নয়, যে 13 আর 17 আছে। এই গ নম্বর যেটা দেখো, পূর্ব রাশি আর উত্তর রাশি কি সমান, যেখানে অনুপাতের পূর্ব রাশি ও উত্তর রাশি সমান, সুতরাং এটা হচ্ছে একক অনুপাত। যে এটা হচ্ছে একটা একক অনুপাত। তো এইভাবে যে কোনো অনুপাত দেওয়া থাকলে আমাদেরকে যদি একক অনুপাত বের করতে বলে, খুব সহজে আমরা সেই একক অনুপাত বের করতে পারবো। দেন হচ্ছে তোমার 9 নম্বর ম্যাথ, যে 550 টাকাকে 5:6 এবং 4:7 অনুপাতে, মানে 4:7 এই অনুপাতে ভাগ করতে বলছে এই 550 টাকাকে। তো এই টাইপের ম্যাথগুলো করার নিয়ম হচ্ছে, একটু খেয়াল করো মনোযোগ দিয়ে, যে প্রথম যে অনুপাত সেটা ছিল কি 5:6। তো প্রথম যে অনুপাত, মানে যে অনুপাতে আমরা বিভক্ত করব বা ভাগ করব, সেই অনুপাতের পূর্ব রাশি আর উত্তর রাশির যোগ করতে হবে। যে অনুপাতটি পূর্ব রাশি ও উত্তর রাশির যোগফল কত, 5 আর 6 যোগ করলে পাবো হচ্ছে 11। এখন এই 550কে যদি আমরা এই 5 আর 6 অনুপাতে ভাগ করতে চাই, সেক্ষেত্রে প্রথম যে অংশ সেটা হবে 550-এর এই যোগফল ভাগ হচ্ছে অনুপাতের প্রথম মান, যে 11/5। এই 5টা অনুপাতের প্রথম মান আর 11 হচ্ছে 2টা অনুপাতের যোগফল। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি, এই 11 55-এর ভিতরে 550-এর ভিতরে যায় হচ্ছে 50 বার। তো 5 আর 50 যদি গুণ করি 250, এটা হচ্ছে অ্যান্সার। আর দ্বিতীয় অংশ কত হবে, দ্বিতীয় অংশ হবে 2টা অনুপাতের যে যোগফল 11, সেইটা মানে 550-এর 11 সমস্ত 6, মানে 6 হচ্ছে এই যে পরের যে মানটা, দ্বিতীয় অংশ মানে পরের মানটা উপরে যাবে। তো এখন 11 কাটাকাটি করলে আগের মতো, যে 11 দিয়ে যদি 550-কে কাটাকাটি করি, এখানে হবে 50 আর 6 যদি গুণ করি 5-6 300 হয়। এই দুইটা হচ্ছে অ্যান্সার। এখন যদি আমরা সেম ভাবে 4:7 ভাগ করি, তখন এই 4 আর 7 যোগ করব, 4 আর 7 যোগ করলে 11 পাবো। দেন হচ্ছে 550-এর 11 সমস্ত 7, এই 11 সমস্ত 4 কেন আসলো, যে অনুপাতের যে প্রথম যে মান সেটা হচ্ছে এই যে এখানে আসলো, এই প্রথম মানটা আসলো এখানে, আর দ্বিতীয় মানটা চলে যাবে এই যে এখানে। তো এইভাবে করে তোমাদের যে অনুপাতেই ভাগ করতে বলুক, যত টাকা বা যে মানকেই অনুপাতে যদি ভাগ করতে বলে, 2টা অনুপাত যোগ করব, এবং প্রথম অংশ হবে তোমার অনুপাতের যোগফল যাবে নিচে, আর প্রথম মানটা উপরে যাবে, আর দ্বিতীয় অংশের ক্ষেত্রে দ্বিতীয় মানটা উপরে যাবে। তো আশা করি তোমরা বুঝতে পারছো। আজকের ভিডিওতে আমরা এই 10 নম্বর পর্যন্ত, এই 9 নম্বর পর্যন্ত এই কয়টা ম্যাথই করলাম, যে 4 থেকে
9 পর্যন্ত। আমরা পরের ভিডিওতে 10 নম্বর থেকে শুরু করব। তো ঠিক আছে, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে কথা হবে।